শান্তি। শান্তি আমাদের জীবনের একটা সংস্কার। পিস, শান্তি মিন্স পিস। পিস ইজ ইউর নেচার। প্লিজ অ্যাপ্লাই ইট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। নমস্কার, আমি সুমন কুমার দাস চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। এটার ব্যাপারে ডিসকাস করব। টপিক হচ্ছে গিয়ে শান্তি আমাদের সংস্কার। মানে আমাদের মধ্যে বাই বর্ণ শান্তি আছে, এটাকে ব্যবহার করতে শিখতে হবে, অ্যাপ্লাই করা শিখতে হবে। আমরা বলি, মাঝে মাঝে বলি যে আমি সংস্কার সম্পন্ন মানুষ। অনেক সময় বলি যে আমরা ভালো সাত্ত্বিক মানুষ, তাই না? কিন্তু আমরা কখনো এক মিনিট বসে কখনো ভেবেছি যে সংস্কার বলতে কি বোঝায়? কখনো ভাবিনি। আমি একটা প্রশ্ন করি, যদি আমরা সংস্কার সম্পন্ন মানুষ হয়ে থাকি, তাহলে বলুন তো, সংস্কার সম্পন্ন মানুষের কি রাগ করা উচিত? কেউ কেউ হয়তো বলবে হ্যাঁ, মাঝে মাঝে রাগ করা উচিত, বা কখনো কখনো রাগ করা উচিত। এই কখনো কখনোটা কি জিনিস? কখনো কখনো বলতে কি বোঝায়? এটা জানতে গেলে কিন্তু আমাদেরকে সংস্কারের ডেফিনেশন জানতে হবে। সংস্কার সম্পন্ন মানুষের ডেফিনেশনটা আসুন জানি আমরা। সংস্কার সম্পন্ন মানুষ এমনই একজন মানুষ বা এমনই ব্যক্তি যে সব সময় এনি সিচুয়েশনে সে অন্যকে তো খুশি দেবেই, আর সদা সর্বদা সে নিজে খুশি থাকবে। এটা হচ্ছে গিয়ে সংস্কার সম্পন্ন মানুষের ডেফিনেশন। পরিস্থিতি আসবে, পরিস্থিতি যাবে, সমস্যা আসবে, সমস্যা যাবে, কিন্তু কোনোভাবেই সংস্কার সম্পন্ন মানুষের সংস্কার টালমাটাল হবে না। টালমাটাল হবে না। কোনো জিনিস যদি কোনো জিনিস যদি মাঝে মাঝে হয়, তাহলে কিন্তু সেটা সংস্কারের মধ্যে পড়ে না। সংস্কার মানে আমার নেচার। কারো আছে বিশ্বাস করার সংস্কার, সে সব সময় মানুষকে বিশ্বাস করে, সব সিচুয়েশনে মানুষকে বিশ্বাস করে। তার পাশের লোক তাকে হয়তো বলে যে ভাই, সবাই কিভাবে বিশ্বাস করো না, তোমাকে ধোকা দেবে। সে বলে আমি কি করতে পারি, আমার মনের মধ্যে তো সেটাই আছে, সবাইকে বিশ্বাস করার মতো মনোভাব। আবার কারো আছে সন্দেহ করার মনোভাব বা অবিশ্বাস করার মনোভাব। তার সামনে যদি, ওই অবিশ্বাসী লোকের সামনে সামনে যদি কোনো পারফেক্ট লোকও এসে চলে আসে, তবুও তাকে সন্দেহ করবে। তার সন্দেহ করারই তার মনোভাব, তার মানে তার হচ্ছে অবিশ্বাসের মনোভাব। আবার কারো আছে শান্ত থাকার মনোভাব, যে কোনো পরিস্থিতিতে সে শান্ত থাকে, চুপচাপ থাকে, অন্য কোনো কথা নিয়ে সে বেশি একটা ভাবে না। বা কারো আছে বেকার বেকার হয়রান হওয়ার মনোভাব, ছোট ছোট বিষয়ে সে অশান্ত হয়ে যায়, ছোট ছোট বিষয়ে সে ভাবতে ভাবতে পরিশান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তাই তারটা অশান্ত হওয়া মনোভাব। বা কারোর মধ্যে আছে নিশ্চিন্ত থাকার মনোভাব, যে কোনো পরিস্থিতি সে নিশ্চিন্ত থাকে। আবার কারো কারো আছে বিনা কারণে ছোট ছোট বিষয়ে চিন্তা করার মনোভাব। কারো কারো আছে কারো কারো আছে যে বড় বড় কথাকে
1 মিনিটে শেষ করে দেওয়ার মনোভাব, এটা তার সংস্কার। আবার কারো কারো আছে ছোট ছোট কথাকে সারা জীবন ধরে বয়ে বেড়ানোর মতো মনোভাব, এটা তার সংস্কার। আমরা এত প্রকারের সংস্কার নিয়ে বসে আছি, আর আমরা বলি যে আমরা খুব সংস্কার সম্পন্ন মানুষ, তাই না? এখন আমাদের সময় এসছে আমাদের মধ্যে যে সংস্কারগুলো আছে সেগুলোকে একটু পালিশ করে নেবার। আমি আজকাল আমরা আমাদের মূল সংস্কারকে ভুলেই গেছি। যেটা আমাদের মূল সংস্কার নয় সেটাকে আমরা বহন করে নিয়ে চলেছি। যেমন আমরা বলি যে টেনশন তো একটু হবেই, রাগ তো একটু হবেই। তাহলে আমরা এই টেনশন আর অ্যাংরি বা রাগ হওয়াকে আমাদের সংস্কার বলে স্বীকার করে নিলাম, তাই না? আমাদের কি জন্মগত সংস্কার এগুলো ছিল? টেনশন বা রাগ করা এগুলো কি আমাদের সংস্কারের মধ্যে ছিল? ছিল না। আমাদের তো ছিল শান্তি। আমাদের সংস্কার শান্তি, কারণ শান্তিপূর্ণ অবস্থায় আমরা জন্মগ্রহণ করেছিলাম। জন্মানোর পর আমরা শান্তিতেই ছিলাম। তো শান্তি আমাদের অরিজিনাল সংস্কার, তাই না? যদি আমাদের শান্তি অরিজিনাল সংস্কার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কখনো বলবো না যে 1 মিনিট শান্তিতে বসতে দাও। আমরা এটা বলবো না যে কিছুদিন শান্তি থাকার জন্য আমি অনেক দূরে গিয়ে থাকবো কিছুদিন, এটাও বলবো না আমরা। যখন যখন শান্তির প্রয়োজন হবে আমাদের মূল সংস্কার শান্তি, সেই উপাদানটাকে আমরা ব্যবহার করব। আসুন চেক করি শান্তি আমাদের অরিজিনাল সংস্কার, এটা বুঝে গেলাম। তাহলে আগামীকাল সারাদিন আমার কেমন কাটবে? আগামীকাল সানডে, এই সানডেতে আমার কেমন কাটা উচিত? শান্তিতে কাটা উচিত। কয়েক যুগ আগে আমরা কি বলতাম যে সারা সপ্তাহের মধ্যে আমরা শনিবার রোববারের জন্য ওয়েট করে থাকি শান্তিতে থাকার জন্য। সারা সপ্তাহ কাজের মধ্যে থাকি, অশান্তি হয়। যত দিন গেছে লোকে বলতে থাকলো যে রোববারটা শান্তিতে কাটাবো, শনিবার ভুলে গেছে। আবার কি বলে যে মঙ্গলবার থেকে বা সোমবার থেকে কাজে যাওয়া লাগবে, সেখানে গিয়ে অশান্তি। এবং অনেকে বলে যে শনিবার সোমবার মাঝখানে রোববার সবই অশান্তিপূর্ণ। আজকাল কি বলছে লোকে? আজকাল বলছে যে রোববারটা তো সোমবারের থেকেও বেশি অশান্তিপূর্ণ। তাহলে আমাদের সংস্কারের উপরে একটা অনেক বড় কোশ্চেন মার্ক পড়লো কিনা বলুন। এবার কোভিডের সময় কি হয়েছিল? কোভিডের সময় লকডাউন হয়েছিল। যারা আমরা ভাবছিলাম যে শান্তিতে থাকবো ঘরে বসে, অনেক কাজ করতে হচ্ছে বাইরে, কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, কিছুদিন শান্তিতে থাকা উচিত, সারা পৃথিবীতে সবাই মিলে প্রার্থনা করছিলাম, আর সেটা সিদ্ধ হয়ে গেছে। কোভিড চলে এসছে, লকডাউন হয়ে গেছে, 2 মাস 3 মাস আমরা বাড়িতেই ছিলাম। সেখানে থেকে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অনেক দিন একসঙ্গে থাকতে হয়েছে। এই লকডাউনে অনেক ফ্যামিলি নিজেদের মধ্যে
যে সম্পর্কটা সেটাকে ঝালিয়ে নিয়ে খুব সুন্দর একটা সম্পর্ক বানিয়ে ফেলেছে। আবার অনেক ফ্যামিলি সেপারেট থাকার নির্ণয় নিয়েছে। কারণ কি, ওই সময়ে একসঙ্গে একে অপরের সঙ্গে থেকেছে এবং একে অপরের সংস্কারকে খুব কাছ থেকে দেখতে পেয়েছে। ভালো সংস্কার সম্পন্ন মানুষরা সম্পর্ক ভালো বানিয়েছে, আর খারাপ সম্পর্ক সম্পন্ন মানুষরা সেপারেট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই না? সুতরাং সংস্কার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই সংস্কার থেকে কিন্তু আমাদের মনের স্থিতি তৈরি হয়। এই সংস্কার থেকে কিন্তু আমার শরীরের স্বাস্থ্য তৈরি হয়। এই সংস্কার থেকে কিন্তু আমাদের সম্পর্ক তৈরি হয়। এই সংস্কার থেকে কিন্তু আমরা সব কাজ করে থাকি। তাই ল অফ স্পিরিচুয়াল ওখানে বলা আছে যে সংস্কার থেকেই আমাদের সংসার তৈরি হয়, মানে আমাদের নিজের সংসার তৈরি হয়। এভাবেই এক সময়ে সংস্কার থেকেই সারা পৃথিবীর সংসার তৈরি হয়, তাই নয় কি? এক সংস্কার থেকে আরেক সংস্কার তৈরি হতে কিন্তু বেশি টাইম লাগে না। দেখুন, একটা উদাহরণ দিই। আজকাল মানুষ কি খাচ্ছে, কি পড়ছে, কোথায় যাচ্ছে, কখন উঠছে, কি কাজ করছে, সবকিছুতেই ফটো তুলছে। এই ফটো তোলাটা কিন্তু একটা সংস্কার হয়ে গেছে। সেই ফটো ওঠানোর পর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে। তার মানে পোস্ট করাটা কিন্তু একটা সংস্কার হয়ে গেছে। ওই পোস্ট করা ফটোর উপরে লাইক করছে, ওই লাইক করাটা কিন্তু একটা সংস্কার হয়ে গেছে। যদি লাইক কম আসে বা লাইক না আসে, তাহলে মনটা কিন্তু দুঃখী হচ্ছে। দুঃখী হওয়াটা কিন্তু একটা সংস্কার হয়ে গেছে। দেখুন কিভাবে সংস্কার ট্রান্সফার হয়, আর কত সহজে ট্রান্সফার হয়, তাই না? এর থেকে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। সংস্কার আমি কি তৈরি করব? আমরা এই সংস্কারগুলোর সাথে সব সময় থাকছি বলে আমাদের এই সংস্কারগুলোকে খুব নরমাল বলে মনে হয়। তাই খারাপ হলেও মনে হয় যে এই সংস্কারগুলি বুঝি আমাদের নরমাল। ভালো সংস্কারকে আমরা ভুলেই যাচ্ছি আস্তে আস্তে। টাইম টু টাইম চেক করতে হবে যে এমন কোন সংস্কার আছে যা আমাকে সুখের থেকে দূরে সরিয়ে রাখে। আসুন আমরা চেক করি, সংস্কার চেক করি। অভ্যাস নয়, সংস্কার কিন্তু অভ্যাস নয়। অভ্যাস মানে কখন আমি খাচ্ছি, কখন আমি ঘুমাচ্ছি, কখন আমি উঠছি, এইগুলো হচ্ছে অভ্যাস। আর সংস্কার কিন্তু আমি কি করছি, কি খাচ্ছি, কি বলছি, কি রেসপন্স করছি, এগুলো হচ্ছে গিয়ে সংস্কার। এইরকম একটা সংস্কার যা আমাকে সুখ থেকে দূরে সরিয়ে রাখে, যদি আমি খুঁজে পাই চেক করার পর, আর যদি ওটাকে আমি চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমার জীবনে লাইট চলে আসবে, আমার জীবনে হ্যাপিনেস চলে আসবে। আমরা এটাও চেক করব যে আমার কোন সংস্কারটা আমার পরিবারের জন্য দুঃখের কারণ। একটু
মনকে শান্ত করে চেক করে দেখুন, বুঝতে পারবেন আমার কোন সংস্কারটা আমার পরিবারের দুঃখের কারণ। তারপর আমরা এটা চেক করব যে আমার পরিবারের ফ্যামিলি মেম্বারদের কোন সংস্কারটা আমার দুঃখের কারণ। পরিবারের অনেক ফ্যামিলি মেম্বার থাকতে পারে, তাদের সংস্কার আমার দুঃখের কারণ হয়। এবার কম্পেয়ার করুন, আমার নিজের সংস্কারটা খুঁজে পেতে বেশি সময় লাগলো, না আমার পরিবারের সদস্যদের এমন কিছু সংস্কার যেগুলো দুঃখের কারণ, সেগুলো খুঁজে পেতে সময় লাগলো বেশি। ভালো করে চেক করলে দেখবেন যে আমার নিজের সংস্কারটা খুঁজে পেতেই বেশি সময় লাগলো, আর পরিবারের অন্য সদস্যদের সংস্কারটা খুঁজে পেতে বেশি সময় লাগলো না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমি অন্যের সংস্কারের প্রতি ধ্যান বেশি দেই, বা আমরা অন্যের কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, এগুলো নিয়েই খালি তাকে জ্ঞান দিতে থাকি। তাই যেহেতু মেন্টাল অ্যাটাচমেন্ট বেশি অন্যের সাথে, তাই আমাদের অন্যদের খারাপ সংস্কারগুলো খুঁজে পেতে বেশি সময় লাগলো না। আর নিজের সংস্কারকে তো আমরা ভাবিই না, ভাবি কি যে আমি যা করছি সবই বুঝি ভালো, তাই না? তার মানে আমরা এটা পরিষ্কার বুঝে গেলাম যে আমার সংস্কার আমি দেখতে পাই না, আমি অন্যের সংস্কার দেখতে পাচ্ছি, অন্যরা আবার আমার সংস্কার দেখতে পাচ্ছে। এইভাবেই চলছে সারা পৃথিবীতে, যার ফলে এত সবার মধ্যে দুঃখ, দারিদ্রতা, বিদ্রোহ চলে আসছে। তাই একটু স্পিরিচুয়াল হতে হবে সবাইকে। এই স্পিরিচুয়ালের মাধ্যমেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আর স্পিরিচুয়ালিটি সেই জিনিস যা আপনাকে শেখাবে নিজের সংস্কারের প্রতি ধ্যান দেওয়া, নিজের সংস্কারগুলিকে খারাপ সংস্কারগুলিকে চেঞ্জ করে নেওয়া। নিজের সংস্কার যদি পরিবর্তন করা যায়, তাহলে নিজের সংসারটাই পরিবর্তন অনেকটা হতে পারে, সুন্দর তৈরি হতে পারে। তাই আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, চেক করব যে আমার কোন সংস্কারটা অন্যের প্রতি হানিকারক বা অন্যের প্রতি ক্ষতিকারক হতে পারে, সেটা আমরা চেঞ্জ করব, খুঁজে বের করব এবং চেঞ্জ করব। তাই প্রতি 2 ঘন্টা বাদে বাদে স্টপ হব, চেক করব, স্টপ, চেক অ্যান্ড ডিলিট। আমার কোন সংস্কারটা অন্যের খারাপ লাগতে পারে, আর আমার মূল সংস্কার যেটা নিয়ে আমি জন্মিয়েছিলাম সেটা হচ্ছে শান্তি বা পিস। পিস ইজ ইউর নেচার, প্লিজ অ্যাপ্লাই ইট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। তাহলে আপনার সংসারটাই চেঞ্জ হতে পারে। নমস্কার।